হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স সেকেন্ড, দিস ইজ গৌরব চক্রবর্তী। ট্রাম্প, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল। এই যে ডোনাল্ড ট্রাম্প, যার ছবি আপনি দেখছেন, ইনি হলো খুবই আনপ্রেডিক্টেবল। এবং কেন আমি এই কথাটা বলছি, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে যে আপনার হলো হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, মানে হলো হচ্ছে পিএম অফ আপনার হলো যে পিএম অফ ইসরায়েলের সম্পর্ক যে ভালো, সেটা মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের থেকে এটা বোঝা যায়। এবং তাছাড়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান, উনি সবসময় চাইবে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে। ইসরায়েলের সঙ্গে তো রাখাই উচিত, কারণ ইসরায়েলের একটা লবি কাজ করে, আপনার সবাই জানে। এটা কোনো লিখিত আপনার এভিডেন্স নেই, বাট আপনার সবাই কথাটা জানে যে ইসরায়েলে একটা লবি কাজ করে আপনার আমেরিকার মধ্যে, যে আমেরিকার পলিসিকে অনেক রকমের আপনারভাবে ইনফ্লুয়েন্স করে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প এনাকে, মানে ডাইরেক্টলি না, একজন আছে যে এনাকে আর ডিপ ডার্ক সানাপা বি দিয়ে একটা ওয়ার্ড বলেছে, সেটা আমি বলতে পারছি না বিকজ অফ দি রেস্ট্রিকশন। তো যে বলেছে তার টুইটটাকে, আপনার তার যে ভিডিও ক্লিপটাকে, সেইটাকে আপনার একটা সোশ্যাল মিডিয়ার সাইটে আপনার পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প। তো এর কি মানে হচ্ছে, এর টেকনিক্যাল মানে হচ্ছে এনাকে ওই কথাটাই ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি বলছেন। তো এটা কেন করবেন উনি? দেখুন, এর পেছনে কী কী কারণ আছে সেটা তো আলোচনা করাই যেতে পারে, কিন্তু আমি বিষয়টা একটু বলে দিই। ইনি হলে হচ্ছে সেই ব্যক্তি, প্রফেসর হলো হচ্ছে প্রফেসর স্যাশ রেফর। ইনি একজন ইকোনমিক্স, এবং এনার একটা আপনার ভিডিওতে এই কথাটা বলছেন, একটা কনফারেন্স হচ্ছে সেইখানে ইনি এই কথাটা বলেছেন। উনি কি বলছিলেন, মধ্য কথা উনি বলছিলেন যে আপনার হলো হচ্ছে মিডল ইস্টের মধ্যে যেরকম আপনার একটা আনস্টেবিলিটি এখন কাজ করছে, এবং সেই আনস্টেবিলিটির জন্য কোথাও না কোথাও হলো হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুই দায়ী। কোথাও না কোথাও হলো হচ্ছে আপনার বেঞ্জামিন নেতানিয়াহুই দায়ী। তো উনি যে এই জিনিসটা বলছেন, এটার মধ্যে উনি এনাকে এ ডিপ ডার্ক সান অফ বি বলেছে। এবার বিটা কি আপনার আশা করি সবাই জানেন। তো উনি এই কথাটা বলেছেন, এবং এবং সেই যে কথাটা, এই কথাটাকে ডোনাল্ড ট্রাম্প আপনার হলো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার সাইটে আপনার পোস্ট করেছে ভিডিওটার সঙ্গে। তো চলুন ভিডিওটা একটু আপনাকে দেখিয়ে দিই, বেশিক্ষণ দেখাতে পারবো না, 6-7 সেকেন্ডে দেখাবো, আপনি দেখে নিন। On this day, this week, he's a deep, dark son of a... This day, this week, he's a deep, dark son of a bitch. This week, he's a deep, dark son of a bitch. এরপরে কি বলেছেন উনি, আমি সেটা আপনাকে শোনাতে পারছি না, মানে পুরো ওয়ার্ডটাকে, বিকজ অফ দি রেস্ট্রিকশন। তো মধ্য কথা এইটাই যে উনি এই কথাটা বলেছে, বিভিন্ন আর্টিকেলসে আপনি দেখতে পাচ্ছেন এইটা দেখাচ্ছে। যেরকম এখানে বলেছে হচ্ছে ট্রাম্প শেয়ার্স ইনফ্লেমেটরি ভিডিও উইথ দ্য ক্রুড রেফারেন্স টু নেতানিয়াহুয়ের রেফারেন্সে এটা উনি শেয়ার করেছেন, ট্রাম্প ভিডিওটা শেয়ার করেছে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন একই কথা বলছে। কি বলছে আপনার, ট্রাম্প রিপোস্ট ভিডিও কলিং নেতানিয়াহু ডিপ ডার্ক সানাপা, যেটা আপনি বুঝতে পারছেন এখানে কি বলছেন উনি, সেটাকে রিপোস্ট করেছে। এবার বিষয়টা হলো হচ্ছে ট্রাম্প এরম কেন করেছেন, এবং এইখান থেকে কি ইম্পর্টেন্ট জিনিস বোঝা যায়। দেখুন, আপনি যদি এই ভিডিওটা, এই রিপোর্টটা দেখেন, এই খবরটা দেখেন, টাইমস অফ ইন্ডিয়া, এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ওয়ান্স হামাস ওভার হোস্টেজ ক্রাইসিস ওয়ার্ল্ড নিউজ। কি বলেছেন যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে আমার চেয়ারে বসার আগে, মধ্য কথা এইটাই, আমার চেয়ারে বসার আগে আপনারা, মানে হামাসকে বলেছিল যত হোস্টেজ আছে, কিছু আপনার জানেন হচ্ছে আমেরিকান হোস্টেজও আছে ওইখানে আটকা, তো সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, না হলে আপনাদের ওপরে আমি নরকের মতন প্রলয় নিয়ে আসবো। এটা বলেছিল উনি, হামাসকে বলেছিল, আপনার হামাসের যত সাপোর্টার্স আছে তাদেরকে এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল। এবার ডোনাল্ড ট্রাম্প এতটাই আনপ্রেডিক্টেবল যে একবার উনি ইসরায়েলকে সাপোর্টের কথা বলছে, এবং আরেকবার ডোনাল্ড ট্রাম্প এমন এক ব্যক্তির আপনার পোস্টকে রিপোস্ট করে দিচ্ছে যেখানে এনাকে, মানে মধ্য কথা হচ্ছে গালমন্দই করা হচ্ছে। ওইখানে বলা হচ্ছিল যে আমেরিকার যে নিয়ে আছেন আপনার হলো হচ্ছে প্রফেসর রেফার বলছে যে আমেরিকার তো এতে কোনো আলটিমেটলি লাভ হচ্ছে না, যে আপনার মিডল ইস্টে যে যুদ্ধটাকে বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, এবং এটাকে একটা নেভার এন্ডেড সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে তো আমেরিকা কোনো মতে এটা সাহায্য হচ্ছে না, কারণ যুদ্ধটা বাড়তে থাকবে, আমেরিকা এতে ইনভলভ হতে থাকবে। তো আলটিমেটলি আমেরিকার কী লাভ, এবং যে বাড়াচ্ছে সে হলো হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু,
বেঞ্জামিন আপনার হলো হচ্ছে নেতানিয়াহু, এবং তিনি একজন ডিপ ডার্ক সান অফ উনি বলেছেন এই কারণে। তো এবার বিষয়টা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরম কেন করছে। দেখুন, আমরা যদি কিছুটা জিনিস দেখি যুদ্ধটার ব্যাপারে, যেরকম এক হলো হচ্ছে এটা কে করেছে, ফার্স্টে হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেয়ার্ড আপনার হলো হচ্ছে ইমপ্লিমেন্টারি ভিডিও অন আপনার কোথায় শেয়ার করেছে, সেটা হলো হচ্ছে ট্রুথ সোশ্যাল। এটা একটা ট্রুথ সোশ্যাল বলে একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, ওইখানে শেয়ার করেছে, কলিং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু আর ডিপ ডার্ক সান অফ যেটা আমি বললাম। আচ্ছা, পরেরটা যদি আপনি দেখেন, আমি 10খানা পয়েন্ট আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো পরে এখানে বলা হচ্ছে দ্য ভিডিও ফিচার্স দ্য ইকোনমিক্স, আপনার হলো হচ্ছে জেফরি সাস যিনি আছেন ইকোনমিস্ট, জেফরি সাস অ্যাকিউজিং নেতানিয়াহু অফ ম্যানিপুলেটিং ইউএস ফরেন পলিসি অ্যান্ড আপনার হলো হচ্ছে এন্ডলেস ওয়ার ইন দি মিডল ইস্ট। কী বলছেন জেফরি সাস, আপনার জেফরি সাস আর রেফার যিনি জেফরি সাস, উনি কি বলছেন, উনি বলেছেন হচ্ছে যে এই ভিডিওর মধ্যে উনি এটাই বলেছেন যে নেতানিয়াহু আপনার মিডল ইস্টে একটা নেভার এন্ডেড ওয়ারের দিকে নিয়ে গেছে, এবং এতে আমেরিকার কোনো লাভ হচ্ছে না, এবং আমেরিকার যে ফরেন পলিসি আছে সের মধ্যে আপনার হলো হচ্ছে ইসরায়েলির একটা ইনফ্লুয়েন্স থাকে, কারণ হলো হচ্ছে ইসরায়েলের একটা আপনার প্রচুর আপনার হলো স্ট্রং ব্যাকিং আছে। আচ্ছা, পরের পয়েন্টে কি বলা হচ্ছে, সাস ক্লেমস দ্যাট নেতানিয়াহু হ্যাজ আপনার হলো হচ্ছে পারসিউড করেছে a strategy since 1995 to eliminate Hamas and Hezbollah by targeting their supporters government in Iran, Iraq and Syria। কি বলছে 1995 থেকেই আপনার বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহ আর হলো হামাসকে শেষ করার জন্য তাদের নেবার যে কান্ট্রি আছে যেরকম হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া, এগুলোকে টার্গেট করে যাচ্ছে, আলটিমেটলি এর কোনো লাভ হচ্ছে না, এটাই বলছেন। আচ্ছা, ভিডিওতে উনি আরও কি বলেছেন, অলসো সাজেস্ট দ্যাট দ্য নেতানিয়াহু ইনফ্লুয়েন্স দ্য ইউএস পলিটিক্স হ্যাজ লেড টু রিপিটেটেড মিলিটারি কনফ্লিক্টস ইন দ্য রিজনের মধ্যে রিপিটেটেড মিলিটারি কনফ্লিক্টসটাকে উনি বাড়িয়ে যাচ্ছেন। তারপরে উনি বলেছেন ট্রাম্পস মোটিভ ফর আপনার হলো হচ্ছে রিপোস্টিং দ্য ভিডিও। এবার এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কী মোটিভ হতে পারে, দ্য ভিডিও ইজ আনক্লিয়ার, ভিডিওটা আনক্লিয়ারই আছে, বাট ইট ইজ ইন আ লাইন উইথ his history of sharing critical content about আপনার হলো হচ্ছে ওয়াশিংটনস এস্টাবলিশমেন্ট পলিটিক্স। এটা একটা মানে একটা ক্রিটিক্যাল কন্টেন্ট, যেটা ট্রাম্প এর আগে এই ধরনের জিনিসপত্র অনেক করেছেন, যে আপনি জানেন বলেছেন চাঁদে পাঠিয়ে দেবো অনেক একটা স্পেশাল জাতকে, তারপরে আপনাদের বিয়ে করিয়ে দেবো, ওই করে দেবো, মানে অনেক রকমের, মানে কি বলবো আনসেন্সিটিভ আপনার হলো হচ্ছে এমন কিছু যেটা সেন্সিটিভ নয় সেরকম বক্তৃতা ডোনাল্ড ট্রাম্প দিয়েই থাকেন। তো এইখানে উনি এটা বলেছেন যে ডিপ ডার্ক সান অফ সামথিং, সেটাকে পোস্টটাকে রিপোস্ট করেছে, এটা পেছনে কারণটা কী হতে পারে সেটা এখনও অবধি ডাইরেক্টলি ক্লিয়ার হয়নি, বাট আমার যেটা মনে হয় সেটা আমি পরের লাস্টে বলছি আপনাকে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে দিস কামস এইমড অনগোয়িং ডিপ্লোম্যাটিক এফোর্ট বাই ইজিপ্ট, কাতার অ্যান্ড দি কারেন্ট ইউএস অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে নেগোসিয়েশন ট্রুস, যে ট্রুসটা হচ্ছে আপনার ওই এলাকার মধ্যে যে সমস্যাটা চলছে তার মধ্যে ট্রুস করার চেষ্টা করছে ইউএস, কাতার, ইজিপ্ট, এদের আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সে, যাতে ওই জায়গাটা শান্তি থাকে, হুইচ উড ইনক্লুড হস্টেজ রিলিজ। এটা হস্টেজ রিলিজের ওপরেও একটা এফেক্ট ফেলতে পারে, এটাই বলছে এখানে। আচ্ছা, ট্রাম্প হ্যাজ রিসেন্টলি স্টার্টেড দেয়ার উইল বি কি বলছে ট্রাম্প রিসেন্টলি স্টার্টেড দেয়ার উইল বি হেল টু পে ইফ হামাস does not release the hostage before he takes office। যেটা আমি আগে বললাম যে ট্রাম্প এটাও বলেছে যদি আপনারা আমার আসার আগে হস্টেজেসকে না ছেড়ে দেন তাহলে হেল পের মতন আমরা একটা সিচুয়েশান আপনাদের জন্য বানিয়ে দেবো, মানে হামাসের জন্য বানিয়ে দেবো। আচ্ছা, দেয়ার আর কারেন্টলি অ্যারাউন্ড 100 হোস্টেজ ইন গাজা, এখনও 100টা হোস্টেজ আছে ওইখানে, উইথ টু থার্ড অ্যালাইভ, যাদের মধ্যে এখনও অবধি আপনার 2/3 বেঁচে আছে। আফটার 15 months অফ দ্য কনফ্লিক্ট, আপনার 2023 এই কনফ্লিক্টটা চালু হয়েছিল, 15 মাস কেটে গেছে, এখনও হস্টেজ আছে হচ্ছে প্রায় 100টা, তার মধ্যে অনেক আপনার আমেরিকানসও আছে। আচ্ছা, ফার্স্ট ট্রাম্প ওয়াজ মেজর ডিপ্লোম্যাটিক সাকসেস উইথ দ্য নেতানিয়াহু, ট্রাম্পের ফার্স্ট ট্রাম্পটা ডিপ্লোম্যাটিক সাকসেস ছিল নেতানিয়াহুর সঙ্গে, মানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালোই হয়েছে, ইনক্লুডিং রেকগনাইজিং ইসরায়েল সভরেনিটি ওভার দি গোলান হাইটস অ্যান্ড সাপোর্টিং দ্য অ্যাব্রাহাম অ্যাকর্ডস।
আপনারা সবাই জানেন যে গোলান হাইটসে যে একটা এরিয়া আছে যেটা সিরিয়া ছিল, সেটাকে ইসরায়েল আপনার হলো হচ্ছে অকুপাইড করে রেখেছে। পৃথিবী মানে না, কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মে ডোনাল্ড ট্রাম্প এটাকে আপনার মেনে নিয়েছিল যে হ্যাঁ গোলান হাইটসে ইসরায়েলেরই সাপোর্ট বিলংস হয়ে যায় বা বিলংসের মধ্যে পড়বে, এবং অ্যাব্রাহিম আকর্ডসের ওপরে সাপোর্ট করেছিল। অ্যাব্রাহিম আকর্ডসটা কি, এটা আপনি যদি জানতে চান আমি একটা পরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ওভার 45,000 প্যালেস্টিনিয়ান আর believed to have been killed since the war began, with many residents of Gaza displaced and suffering under harsh condition. প্রায় 45,000-এর বেশি প্যালেস্টিনিয়ান আপনার যারা গাজারও অংশে থাকতো তারা মারা গেছে। 45,000 অলমোস্ট, এটা মানা হয়, অফিসিয়াল ফিগার হতে বেশিই হবে। কিন্তু এখনও অবধি আপনার হলো হচ্ছে এই যুদ্ধটা শুরু হওয়ার পরে থেকে কিন্তু যুদ্ধ এখনও চলে যাচ্ছে। তো আপনি যা যা পয়েন্ট দেখলেন এর মধ্যে সবেই আপনি বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে যখন ছিল বা আসার সঙ্গেও আপনার নেতানিয়াহুর সাপোর্টই হবার দরকার ছিল। কিন্তু এই সাস আপনার হলো হচ্ছে প্রফেসর জেফরি সাসের যেই আপনার হলো হচ্ছে পোস্টটা, সেটাকে রিপোস্ট করার পেছনে কারণটা কি, তো এইটা এবার আমি আমার মতটা বলছি। দেখুন, এর পেছনে একটা কারণ হতে পারে, সেটা হলো হচ্ছে মিডিয়া অ্যাটেনশন। আপনার হলো হচ্ছে মিডিয়া অ্যাটেনশন, ঠিক আছে, মিডিয়া অ্যাটেনশন কি মিডিয়া অ্যাটেনশন, যে আপনার হলো হচ্ছে যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসবেন এবং উনি চাইছেন না যে ওনার যে এগেনস্টে যারা পার্টি আছে তাদের কোনো কিছুই এখন মিডিয়ায় থাকুক, তাই জন্য উনি মিডিয়া অ্যাটেনশনটা নিতে চাইছেন। এটা একটা কারণ হতে পারে। আপনি জানেন অনেকে বলছিল যে আপনার হলো হচ্ছে 20 জানুয়ারির আগে, ইনক্লুডিং আমিও বলছিলাম 20 জানুয়ারির আগে আপনার জো বাইডেন এমন কিছু করতে পারে যেটা খুবই ভয়ানক হবে, যেটা হয়তো পৃথিবীকে একটা নতুন কিছু দিকে, যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যেটা সম্ভাবনা এখনও অবধি আমি বলবো আছে। আজকে 12 তারিখ, এখনও অবধি আছে। বাট এইটা করে মিডিয়া অ্যাটেনশনটা কিন্তু ওই দিকটার থেকে ঘুরে গেছে, মিডিয়া কিন্তু এখন ওই ব্যাপারে কথা বলছে না। তো এইটা একটা কারণ হতে পারে, আমার তো মনে হচ্ছে এইটাই একটা কারণ। কারণ এই ধরনের জিনিসপত্র যদি ট্রাম্প করে, আপনি দেখুন কিছুদিন আগে ট্রাম্প বলছে আমি গ্রিনল্যান্ডকে কবজা করে নেব, তারপরে ট্রাম্প বলছে ক্যানাডাকে আমি নিজেদের মধ্যে মিলিয়ে নেব। তো একটা ইম্পেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা প্রকাশ করছে ট্রাম্প, এবং আজকে আবার এই আপনার হলো হচ্ছে এনাকে আবার ডিপ ডার্ক সান অফ বলেছেন। তো এই মিডিয়া অ্যাটেনশনটা কিন্তু পুরো ট্রাম্পের দিকে এখন ঘুরে গেছে। তো এইটা আমার মনে হচ্ছে সব থেকে মেজর কারণ। যদি এইটা হয়ে থাকে আমি বলবো ট্রাম্প যথেষ্ট সাকসেসফুল হয়েছে এইটার মধ্যে। আজ সেকেন্ড কারণ যেটা আমাকে বলেন, সেটা আমার মনে হয় যে ট্রাম্প চাইছে যে এখন ব্যাপারটা যাতে মানে ওনার পাওয়ারে আসার আগে যেন ওনাকে নিয়ে চর্চা হোক, যেটা মিডিয়া অ্যাটেনশনের মধ্যেই পড়ে, বাট ওনাকে নিয়ে চর্চা হোক, এবং উনি পাওয়ারে এসে গিয়ে রাশিয়া ইউক্রেন এই জাতীয় ঘটনাগুলো যখন এখন মিডিয়ার থেকে আউটে চলে যাক। কারণ আপনি দেখুন রাশিয়া ইউক্রেন বা এদিকে আপনার হলো হচ্ছে ইসরায়েল হামাস, এইগুলো কিন্তু টপ মিডিয়াতে আছে এখন মিডিয়ার মধ্যে, এবং সারা পৃথিবীর মধ্যে এই একটা খবর যাচ্ছে বা এই একটা ইন্ডিকেশন হচ্ছে যে ইউএসের কিন্তু এখন পাওয়ার অনেক কমে গেছে। তো ইউএস এটাই দেখা যাচ্ছে আমরা এখনও আপনার হলো হচ্ছে টপে আছি, এবং আমাদের থেকে নিচে যারা ছিল তারা চিরকাল নিচেই ছিল, আমরাই টপে আছি। তো এই জিনিসগুলো বলে ট্রাম্প নিজের আপনার হলো হচ্ছে ইনফ্লুয়েন্সটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চাইছে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ আমেরিকা, অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এইটা যদি হয় আমি বলবো এটা খুবই একটা ডেঞ্জারাস গেম উনি খেলছেন। কারণ এই ধরনের বক্তব্য যে আমরা গ্রিনল্যান্ডকে কবজা করে নেবো, আমরা ক্যানাডাকে কবজা করে নেবো, দ্যাট কুড বি ডেঞ্জারাস। আমি জানি উনি করবেন না। আর থার্ড কারণটা যেটা, সেটা আমার মনে হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লিকেবল না, সেটা হলো শেয়ার মার্কেট ইনফ্লুয়েন্স। আমার মনে হচ্ছে যে প্রথম দুটো কারণটা বললাম, ওই দুটো কারণের মধ্যে এইটা একটা আছে। তার মধ্যে ফার্স্ট কারণটাই আমার মনে হচ্ছে মেন, সেটা হলো হচ্ছে আপনার মিডিয়া ইনফ্লুয়েন্স, যেটা বললাম আমি, যে ওনার পাওয়ারে আসার আগে, ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে আসার আগে যতদিন জো বাইডেন আছে, জো বাইডেনের নাম যাতে কিছুতেই আপনার হলো হচ্ছে মিডিয়ার মধ্যে না থাকে। যদি এইটাই হয়ে থাকে আমি বলবো সাকসেসফুল উনি হয়েছেন। তো এই ছিল খবর, এই ছিল আপনার এই আর্টিকেলটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো আমি আপনার সামনে নিয়ে এসেছি, আর্টিকেলসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসপত্র যেটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই ধরনের ভিডিওর জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী, অ্যান্ড প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন, অনেক দিন হয়ে গেছে সাবস্ক্রাইব করছেন না আপনারা, প্লিজ সাবস্ক্রাইব করুন। অ্যান্ড ব্যাস এই সাইনিং অফ।